যত দ্রুত সম্ভব সমস্ত পেমেন্ট ক্লিয়ার করে ফেলুন। জি স্যার, আই উইল চাই মানে কি? আপনাকে বলেছি টাকাগুলো ক্লিয়ার করতে হবে, তার মানে ক্লিয়ার করতে হবে, দ্যাটস ইট। ফ্যামিলিতে আমি একমাত্র আর্নিং পারসন। মাস শেষ ওর থেকে যতটুকু বেতন পাই ওই টাকার জন্য পুরো ফ্যামিলি বসে থাকে। আমার কিন্তু কোনো দোষ ছিল না, কিন্তু তারপর ওরা আমাকে অফিস থেকে বের করে দিয়েছে। মানে মানুষ এরকম হয় কেন? এত নির্দয়, মানুষের মনে কোনো মায়া নেই। আমি জানি না আমি এখন কি করবো। যদি আপনার ছেলেরা ফেরত চান তাহলে 3 ঘন্টার মধ্যে 10 লাখ টাকা আমাদের ঠিকানায় পাঠিয়ে দেবেন। আর যে রোডের কথা বলছেন সেই রোডেই তো আসছি ভাই। তার পাশে রাখবো, এই যে রাখলাম। আমার বাবার লক। শয়তান জন্ম দিয়েছি আমি, এই সন্তান আমাদের হতে পারে না। কিডন্যাপের নাটক সাজি কিভাবে বাবার টাকা মেরে দেওয়া যায়। আমি একজন ব্যর্থ বাবা, একজন ব্যর্থ মা। না, তোমরা তোমাদের জায়গায় ঠিকই আছে। আমি সন্তান হিসেবে কিছু করতে পারলাম না। অর্থ কষ্টের সময় আমি অনেক মানুষ চিনেছি, বন্ধু চিনেছি, কখনো কাউকে পাশে পাই। তো আমার খুব বাজে সময় একটা মানুষ আমার পাশে ছিল। ওই মানুষটা আজকে অনেক বড় বিপদে পড়েছে। তাকে বাঁচানোর জন্য আমার এর থেকে আর ভালো কোনো বুদ্ধি মাথায় আসছিল না। কোন মানুষটা পাশে ছিল? সেই মানুষটা যে আমার বিপদের সময় আমার পাশে দাঁড়িয়েছিল, আমাকে বলেছিল যে লজ্জা পাবেন না, কোনো কিছু লাগলে আমার কাছে আসবেন, আমাকে বলবেন, আমি আপনাকে হেল্প করবো। কি বিপদে পড়েছি? অফিসে ওর রেফারেন্সে একজন লোককে 10 লক্ষ টাকা লোন দেওয়া হয়েছে। ওই লোন ফেরত না দিয়ে লোক পালিয়েছে। বলেছে পুরো টাকাটা যদি ফেরত না দেয় মামলা হয়ে যাবে। না চাইলেও হয়তো তুমি আমাকে এতগুলো টাকা দিতে না। কিন্তু দেখো, আমি যখন বিপদে বললাম তুমি কিন্তু সবার আগে টাকা নিয়ে দৌড়ে এসেছো। আজকে যদি স্বীকৃতি মরেও যায়, ওর জন্য কিন্তু ওর বাবা আসতে পারবে না। আসলে অসহায় আমি, যে না নিজের পরিবারের জন্য কখনো কিছু করতে পারলাম আর না নিজের ভালোবাসার মানুষটার জন্য কিছু।